এখন আপনার যা খরচ আছে পরিপূর্ণটা ওনার কাছে না চেয়ে দুইজন এটা কনসিডার করেন, আর যদি কনসিডার না করেন তাহলে দুই গাড়ি পুলিশের কাছে দিয়ে দেন, পুলিশ হচ্ছে রেকর্ড দিয়ে নিয়ে গিয়ে বিচার করে দিবে, ঠিক কিনা? ওই গাড়ি ব্রেক করছে এই গাড়িটা ব্রেক করে ব্রেক কোলা নাই মনে হয়, সব গাড়িতে একরকম ব্রেক থাকে না। ইমার্জেন্সি ব্রেক দিস আমি কোলাতে পারি না। এই বাস মারছে মানে কেউ আহত হয়নি তো? না করতে না পারে না ডিসাইড করতেছে, কিন্তু উনি তো আকাশ পাতাল কথা বলতেছে। উনি 2-3 হাজার টাকা, 2-3 বললে এটা ফালতু কথা বলছে। তাহলে আপনি বলেন 2-3 টাকা এটা হবে না। এইটা কি দুইজনে একটা সামঞ্জস্যতায় আসতে হবে। আপনি না আমি অ্যামাউন্ট বলবো না তো, উনি যে চালা উনিও তো গাড়িরই কারবার করে, উনি বোঝে না এগুলা। উনিও গরিব মানুষ, কর্মচারী, কোম্পানি বহন করবে এটা না, এটা আমার কাছ থেকে এটা নেবে। ডিসিশন তো আপনি নেবেন আপনার কাছ থেকে। অন্য জায়গায় গাড়ি পুড়ে আলাইতে পরিপূর্ণ জরিমানা দেওয়ার সামর্থ্য ওনারও নাই, আপনারও পরিপূর্ণ ছাড়ে দেওয়ার অবস্থা নাই। আসসালামু আলাইকুম পিন্টু ভাই, আপনার গাড়ির তো একটা দুর্ঘটনা ঘটছে এখানে, এটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত, এটা তো কেউ ইচ্ছে করে নাই। আপনার গাড়ির পিছনে যে গ্লাস, তারপরে কিছু ট্যাপ হয়ে গেছে, একটা হেডলাইট ভেঙে গেছে। তা আপনার ড্রাইভার সাহেব একটা আনুমানিক জরিমানা ভাই কত যেন বললেন? এটা আনুমানিক 25,000 টাকার মতো একটা ড্যামারেজ এখানে আছে আর কি, বুঝছেন? এখন যেই গাড়িটা মেরে দিছে রাবেয়া পরিবহনের, রাজবাড়ির না, রাজবাড়ির একটা গাড়ি। তো এখন আমরা চাচ্ছি যে এখানে যাত্রী আটকে আছে অনেকগুলা, তারপরে যে গাড়িটা আহত হয়েছে মানুষজন জমে আছে, একটা মধ্যস্থ আকারে এসে একটা জরিমানা সেট করে এটাকে ফিনিশ করে দিতে। এখানে কি আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ সেটাই পিন্টু, আপনি খুব সুন্দর কথা বলছেন, আপনার কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা একটা ডিসাইড করে দিচ্ছি, আপনি আপনার ড্রাইভারকে পরবর্তীতে এমন কোনো সন্দেহ রাখেন না যে সেই কোনো ডিসিশন মেক করছে, ঠিক আছে? ঠিক আছে পিন্টু ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলি, আপনার এই যাত্রী যদি আপনার প্রশ্ন করে ভাই আমাকে তো আপনি সময় মতো ঢাকায় পৌঁছাতে পারতেছেন না, তখন আপনার কি বলবেন? আবার ওনারও তো যাত্রী, আপনারা বিয়ের যাত্রী, ওনারাও তো বিয়ের যাত্রী, ওনাদের তো বিয়ে তো আরো ইম্পর্টেন্ট, সঠিক সময় না গেলে তো বিয়ে 12টা বাজে যাবে। দেন ওনাকে 8,000 টাকা দিয়ে দেন। 8,000 টাকা কেন? 9,000 টাকা। 9,000 উনি দিতে পারবে না। শুনেন, আপনার যা সময়ের কারণে, নাইলে আপনাকে আমরা বলতাম আপনারা ভাই পুলিশের সাথে বুঝে নেন, ঠিক আছে? আমি আপনার বিয়ে শুনে তো আমার কাছেই খারাপ লাগতেছে, সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ এক মিনিট না, থ্যাংক ইউ সো মাচ ভাই। পাইছেন, বুঝে পাইছেন? বলেন পাইছেন 8,000? ঠিক আছে ভাই, হ্যাঁ